বাবা, আমি মাদ্রাসায় গেলাম, মন দিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা কর, তোকে বড় আলেম হতে হবে। ওই দেখ, নিজে খায় অন্যের জমিতে কাজ করে, ছেলেরে আবার আলেম বানাতে চায়। নতুন পাগলের ভাত নাই। পুরান পাগলের আমদানি। বাবা, আগামীকাল আমাদের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল, তুমি যাইও। ঠিক আছে বাবা, আমি কাজ থেকে আইসা যাব। আল্লাহ তোকে দিনের খেদমতে কবুল করুক। আমার ছেলেটাকে আল্লাহ তুমি আলেম বানিয়ে দিও। আল্লাহ তোকে দিনের খেদমতে কবুল করুক। আমার ছেলেটাকে আল্লাহ তুমি আলেম বানিয়ে দিও। বাবা, আমি আলেম হইছি, আজ আল্লাহর রহমতে আমি দিনের পথে দাঁড়িয়েছি। আল্লাহর রহমত, আমার দোয়া কবুল হইছে। আমাদের ছেলে আলেম। আপনার একটি ছেলে হলেও আলেম বানান। এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, আলেমরাই দিনের আলো ছড়ায়। আল্লাহর পথে সন্তানকে দাঁড় করান। ওই দেখ, ছেলে দেখে না, চোখে বাবাই বানাতে চায় হাফেজ। আরে বাদ দে, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কিরে, তোর ছেলে তো চোখে দেখে না, কুরআন শরীফ কেমনে পড়ে? আল্লাহ যদি চায় আমার ছেলে একদিন ঠিকই হাফেজ হবে। আপনার ছেলে চোখে দেখে না, কিন্তু কোরআন শরীফের সূরা মুখস্থ করতে পারে। হুজুর, দোয়া কইরেন আমার ছেলেটা যেন হাফেজ হতে পারে। আল্লাহ একদিন ঠিকই তোকে হাফেজ বানাবে, আমার মনের আশা পূরণ করবে। বাবা, তুমি আমার জন্য দোয়া করো, আমি আল্লাহর কোরআন শরীফ মুখস্থ করব। তোর ছেলে চোখে দেখে না, শুনলাম ভালোই আয়াত মুখস্থ করতে পারে। সবই ওই উপরে আল্লাহর রহমত, আল্লাহ চাইলে কিনা করতে পারে। আমাদের মাঝে অন্ধ ছেলে হাফেজ হয়েছে। আমরা এই অন্ধ হাফেজের বাবাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করব। আপনার ছেলে যেমনি হোক, কোরআন শেখান, ভালোবাসা আর দয়া দিয়ে শেখান। মন ও বিশ্বাস থাকলে সবাই হাফেজ হতে পারে। মা, খেতে গেলাম জমিন কোবাতে চাষ করার জন্য। ঠিক আছে বাবা, যা, আমি ভাত রান্না করতেছি। আরে এটা আবার কি? তুই ভয় পাস নে, আমাকে 500 বছর পর জাগালি। তুই কি চাস? আমি গরিব থাকতে চাই না, আমি বড়লোক হতে চাই। তাহলে এই কলসটা বাসায় নিয়ে যা। রাতে ঘুমানোর আগে কলসের ভিতরে স্বর্ণের পয়সা পাবি। তোর হাতে এটা কিসের কলস? মা, এই কলস থেকে রাতে অনেক টাকা পাবো, তুমি ভয় পেও না। এই যে, গাড়িতে হাত দিচ্ছেন কেন? নষ্ট হয়ে যাবে। ভাই, গাড়ি কিনতেই তো এসেছি, তাই একটু দেখছিলাম। গাড়ি কিনতে এসেছো? তোমাকে দেখে তো মনে হয় 2 বেলা ভাতই খেতে পারো না। ভাই, আমি সত্যই গাড়ি কিনতে এসেছি। আপনার গাড়ির দাম কত বলেন?